ডিপ্লোমাকে ডিগ্রি সম্মানের দাবিতে এখনও শাহবাগ অবরোধ করে রেখেছে নার্সিং শিক্ষার্থীরা। ঠিক এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী স্বপন আহমেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। স্বপনে অবরোধ থেকে সমাধানের কোনো আভাস কি পাওয়া যাচ্ছে? আপনার কাছে কোনো খবর আছে কিনা জানাবেন। আপনি জানেন যে নার্সিং যে স্টুডেন্ট ছিল সারা বাংলাদেশে, তারা দুপুর 2টার দিকে এই শাহবাগ যে মোড়টি রয়েছে, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক, এই সড়কে তারা অবরোধ করে। তাদের দাবি কিন্তু একটাই, তারা একটি নির্দিষ্ট দাবি যে তাদের যে ডিপ্লোমা যে সমমানা দেওয়া হয় সেটিকে ডিগ্রি সমমানাতে রূপান্তর করতে হবে। এই দাবি নিয়েই তারা আসলে আজকে দুপুর থেকে শাহবাগ একদম ব্লকেট করে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত, এখন পর্যন্ত তারা বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই অবরোধ ধরে রাখবেন। তো যখনই আসলে অবরোধ তারা শুরু করেন, অর্থাৎ ব্লকেট দিয়ে রাখেন তারা, তারপর থেকেই কিন্তু এই সড়কটি দিয়ে একেবারে ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। যান চলাচল বন্ধ হয়ে গেছে। অতএব কোনো সড়ক দিয়ে, অর্থাৎ যে চতুর্মুখী যে চৌরাস্তাটি, এই কোনো সড়ক দিয়ে আসলে যান চলাচল করতে পারছে না। তবে যেহেতু পাশেই দুটি বড় হসপিটাল রয়েছে, এখানে কিন্তু অ্যাম্বুলেন্স নিয়ে রুগীরা আসতে পারছেন। তবে এই সড়ক দিয়ে যারা আসলে যাতায়াত করেন সবসময়, তাদের কিন্তু বেশ ভোগান্তিতেই পড়তে হচ্ছে, এমনটা পথচারীরা বলছেন। তবে আজকে এখন পর্যন্ত যে আন্দোলন চালানো হচ্ছে, এই আন্দোলনের প্রেক্ষিতে আমরা শিক্ষার্থীদের সাথে একটু কথা বলার চেষ্টা করি যে আসলে আপনারা তো বেশ কয়েকদিন ধরেই আন্দোলন করে যাচ্ছেন, তো আজকে কেন হঠাৎ করে অবরোধ এই শাহবাগে করলেন? বিষয়টা যদি একটু সামান্য দেখেন, বিষয়টা হচ্ছে আমাদের দাবি মূলত একটা, সেটা হচ্ছে ডিপ্লোমাকে ডিগ্রি সমমান করা। সেক্ষেত্রে আমাদের 21 তারিখ থেকে সারা বাংলাদেশের সকল জেলা পর্যায়ে আন্দোলন হচ্ছে। সেখানে আমরা আন্দোলন চলমান কর্মসূচি কেন্দ্র থেকে ঘোষণা হচ্ছে, আমরা ঢাকা কেন্দ্রের ন্যায় সারা বাংলাদেশে আন্দোলন করে যাচ্ছি। এই আন্দোলন কতক্ষণ পর্যন্ত চলবে? এটা আপনার প্রথম প্রশ্নের উত্তরটা দেই। সেই 21 তারিখ থেকে আজকে হচ্ছে 14 তারিখ, 3 দফায় আমাদের সাথে সচিবালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয় মিটিং করছে। তারা আমাদের সাথে শুধু প্রহসন করে যাচ্ছে, আজকে না কালকে, কালকে না পরশু, এরকমভাবে তো কোনো কিছু চলতে পারে না। সেখানে আমাদের স্টুডেন্টরা, সরকারি এবং বেসরকারি পর্যায়ে সকল স্টুডেন্টরা তাদের ক্লাস, ক্লিনিক্যাল প্র্যাকটিস এবং আমরা ইন্টার্ন সহ সকল ধরনের কার্যক্রম আমরা কর্মসূচি বর্জন করেছি। এভাবে তো চলতে পারে না। আমরা তো জনসেবায়, মানব সেবায় নিয়োজিত। আমরা বুঝতে পেরেছি আপনারা দাবি নিয়ে অনেকদিন ধরে আন্দোলন করছেন, তো এই আন্দোলন আসলে সংক্ষিপ্ত আকারে কতক্ষণ চালাবেন? আমাদের সংক্ষিপ্ত আমরা আন্দোলন, দেখেন এখানে আমরা ব্লকেট কর্মসূচি পালন করতেছি। এত কিছু জানার পরেও আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বৃষ্টির ভিতরে আমাদের অসংখ্য সহযোদ্ধা অসুস্থ অবস্থায় মেডিকেলে আছে, বারডেম সহ মেডিকেলে আছে। আমরা যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের জীবন এখানে গেলেও এখানে স্টে করবো ইনশাল্লাহ। যেমনটি শুনলেন যে তাদেরকে আসলে এর আগেও যেহেতু তারা আন্দোলন করছেন, তো তাদেরকে বিভিন্ন সরকারের বিভিন্ন মন্ত্রণালয় থেকে তাদের এই দাবির বিষয়ে আসলে আশ্বাস দিলেও বাস্তবে তাদের আসলে কোনো কাজ করেনি, এই বিষয়ে তারা দাবি করছেন। তারপরেই আসলে তারা শাহবাগে এই ব্লকেট কর্মসূচিতে অংশ নিয়েছে। তো তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত তাদের এই ব্লকেট কর্মসূচি তারা চালিয়ে যাবেন। তো সিয়াম, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে শাহবাগ থেকে সবশেষ অবস্থা।